أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত দর্শক, আমি ভয়েস চ্যানেল রহিদুল ইসলাম ভয়েস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। দেশ ও জাতির জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমরা কোটা আন্দোলনের নামে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সেটি জন আন্দোলনে পরিণত হয়েছিল এবং একটি বিপ্লব সংগঠিত হয়ে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। 5ই আগস্ট 2024 এই বিপ্লব সংগঠিত হলো। কিন্তু আমরা যদি এই বিপ্লব ধরে রাখতে চাই তাহলে আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজেদের প্রভাব সম্মান প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা চেষ্টা চালাই তাহলে আমাদের এই বিপ্লব ধূলিসাৎ হয়ে যেতে পারে। এই বিপ্লবে সবারই অধিকার রয়েছে, সবারই কৃতিত্ব রয়েছে। এককভাবে কেউ যদি কৃতিত্ব আদায়ের চেষ্টা করি তাহলে এটা ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে এই সফলতা নস্যাৎ করে দিতে পারে। যদিও ছাত্ররা আন্দোলন করেছিল এককভাবে, ছাত্র বলতে যত রাজনৈতিক দল রয়েছে, সাধারণ ছাত্র রয়েছে, সবারই ভূমিকা রয়েছে। আমরা যদি বলি ছাত্ররাই শুধু আন্দোলন করেছি, এতে আর কারো কোনো কৃতিত্ব নেই, এটা বলা দূরও হবে, যেমন সঠিক হবে না তেমনি সঠিক হবে না কোনো রাজনৈতিক দল যদি বলে আমরা এই কৃতিত্ব অর্জন করেছি, সেটাও সঠিক হবে না। কারণ ছাত্র বলতে যত রাজনৈতিক দল হয়েছে, যেমন বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সাধারণ ছাত্র, বিভিন্ন শ্রেণীর ছাত্রদের সমন্বয়ে গঠিত আন্দোলনের ফসল এটি। আমরা যদি তিক্ততা সৃষ্টির জন্য রাজনৈতিক দলগুলোকে যদি তুচ্ছ মনে করি, ছাত্র সমাজ যদি মনে করি আমরা ছাত্ররাই এর সফলতা অর্জন করেছি, অন্য কারো কোনো অংশীদার নেই, কোনো রাজনৈতিক দলের কোনো অংশ নেই, কোনো ভূমিকা নেই, তাহলে তারা যদি বের হয়ে যায়, জামাত ইসলামী, বিএনপি, ইসলামের শাসনতন্ত্র, হেফাজতে ইসলাম, বিভিন্ন ধরনের ছাত্র রয়েছে, তারাও যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ছাত্রদের এই যে বিপ্লব এটা দুর্বলতায় পরিণত হবে। যার কারণে সবারই কৃতিত্ব রয়েছে, এই জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আবার স্বৈরাচারী কোনো এক শাসক আমাদের উপর চেপে বসবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার যত চেষ্টাই করুক, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ফিরে না আসে তাহলে কিন্তু তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারও সঠিকভাবে দেশ চালাতে পারবে না। আমার মতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ মেয়াদ হওয়া উচিত 1 বছর। 1 বছরের মধ্যেই এর কার্যকারিতা শেষ হওয়া উচিত, গণতন্ত্রের পথে যাত্রা করা উচিত। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই সফলতা ধরে রাখতে হলে আমাদের ঐক্যের প্রয়োজন। গণতন্ত্র ছাড়া, রাজনৈতিক দল ছাড়া কোনো দেশ সঠিকভাবে টিকে থাকতে পারে না। গণতন্ত্রের পথেই আমাদের আসতে হবে, নচেৎ ষড়যন্ত্রকারীরা আবার সুযোগ পাবে এবং দেশকে অস্থিতিশীল করবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমার পরামর্শ থাকবে, তারা যেন দুর্নীতিবাজ, লুটেরা এবং আওয়ামী সরকারের ছত্র ছাড়াই যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী থেকে, সচিবালয় থেকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা অধিষ্ঠিত এখনও আছেন, তাদের যদি বরখাস্ত না করা হয়, তাদের যদি চাকরিচ্যুত না করা হয় তাহলে কিন্তু এরা কিন্তু আবার সুযোগ হবে প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে আবার কোনো এক স্বৈর শাসককে এদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এই জন্য আওয়ামী সন্ত্রাসী
যারা ছিল দুর্নীতিবাজ, যারা ছিল প্রশাসনের বিভিন্ন সেক্টর থেকে, তাদেরকে বরখাস্ত করতে হবে। তাদেরকে শুধু বদলি করলে হবে না, কারণ প্রশাসন যন্ত্র যদি নতুনভাবে না ঢেলে সাজানো হয়, আবার নতুন করে অন্য এক দুর্নীতিবাজ আমাদের গলা চেপে ধরবে। তাই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত দুর্নীতিবাজ যারা প্রশাসক ছিল, দুর্নীতিবাজ যারা কর্মকর্তা ছিল, তাদেরকে অপসারণের দাবি তোলার জন্য আমি একযোগে সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকে এখানেই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।